যত্ন করে ট্রেতে সাজানো হচ্ছে ধোয়া উঠতে থাকা পোলাও মাংস। গরম গরম সেই খাবার টেবিলের ওপর সরাসরি ঢালা হচ্ছে। খাবারের অপেক্ষায় থাকা আগতরা সবাই মিলে গোল হয়ে বসে মজা করে খাচ্ছেন ধোয়া উঠতে থাকা গরম সেই খাবার। বিশেষ এই জনপ্রিয় খাবারটি সৌদি আরবের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী আরাবিয়ান খেপসা। বিশেষ এই খাবার খেতে নানা বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে খেপসা খাইতে আসে লোকজন। তো আমি ওদেরকে বললাম তাহলে এটা টেস্ট করে দেখ। আমার বাড়ি ঢাকাতে, আসছি হচ্ছে ফ্রেন্ডের বাড়িতে, ও নিয়ে আসছে এখানে। দেখলাম ওদিকে ঢোকার পরে খেপসা দেখার পরে আর কি আজকে ট্রাই করলাম। এর আগে 2বার ট্রাই করা হয়েছে, মানে আজকে বন্ধুদের নিয়ে আর কি। বিশেষ প্রকারের বাসমতি চাল এবং মাংসের মিশ্রণ দিয়ে তৈরি এই খেপসা সৌদি আরবের অত্যন্ত জনপ্রিয়। দীর্ঘ প্রবাস জীবন সৌদি আরবে কাজ শিখে দেশে ফেরার পর স্থানীয় যুবক ইমাম হোসেন সেই প্রিয় খাবারটি দেশের মানুষকে খাওয়ার সুযোগ করে দিয়েছেন। আসলে খেপসার আইডিয়াটা আমার আসছে বাইরে থেকে আসার পরে। বাড়িতে 2-3 মাস বেকার ছিলাম। বেকার থাকার পরে মনে হয় যে একটা আইডিয়া, যেহেতু বাইরেই কাজ করছিলাম, মোবাইলের ভিতরে কয়েকটা ফ্লিপকার্ট ছিল আর কি। তো ওইটা দিন আইডিয়া আসছিল মাথায় যে আমি একটা ফ্লিপকার্ট দিয়ে চাই ফেসবুকে কিরম সারা পাই। তাকে আলহামদুলিল্লাহ আমি ফেসবুকে আপলোড দেওয়ার পরে সাথে সাথে অনেক কয়েকজন লোকে কল দিয়া আমার বলছে কি সত্যি সত্যি কি পাওয়া যায় নাকি। আমি হ্যাঁ ইনশাল্লাহ পাওয়া যাবে প্রতি সপ্তাহে একদিন। কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকার কালাকচুয়া এখন নতুন এক খাবারের জন্য পরিচিত খেপসা, যেখানে ভোজন রসিকদের আনাগোনায় মুখর থাকে ইমাম হোসেনের রেস্তোরাঁ। খেপসা বিজনেসটা যখন চালু করে প্রথম অবস্থাতেই আমরা এটা খেতে আসি এবং খাওয়ার পরে অত্যন্ত মজাদার একটা খাবার। আলহামদুলিল্লাহ কিছুদিন আগে সৌদি আরব যাওয়ার সুযোগ হয়েছে, ওইখানেও খেয়েছি। সৌদি আরবের থেকে কোনো দিক দিয়ে কম না। ইমাম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো মানের সার্ভিস দেয়। মিনি রেস্টুরেন্টে আমরা সবসময় কন্টিনিউ আসি। এখানের খাবারের গুণগত মান খুবই ভালো এবং খুব সুস্বাদু। তাদের আচার আচরণ এবং লোকেশন প্লেস সব দিক দিয়ে মিলে অনেক সুন্দর, যার কারণে আমরা সব সময় আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা গাড়ি দিয়ে চলে আসি। মোটামুটি প্রতি মাসে আমরা 10-15 বার আমরা আসি এখানে। আমরা বিগত 2 মাস থেকে আরম্ভ করছি, আসা যাওয়া করতেছি। এটা তো মাশাআল্লাহ ভালো সুস্বাদু খাবার রান্না করে সেম সৌদি আরবের কোয়ালিটি আলফামের মতোই মানে সুস্বাদু আমরা খাবারটাতে পাই। হ্যাঁ মাশাআল্লাহ তাদের খাবার পরিবেশন অত্যন্ত ভালো। খেপসা বিরিয়ানি রান্নার মতো না করে মুরগি সেদ্ধ করা পানিতে চাল রান্না করে তারপর সেদ্ধ মুরগি গ্রিল করে উপরে সাজিয়ে দেওয়া হয়। শুকনো লেবু দিয়ে এর স্বাদ আরো বৃদ্ধি পায়, যা খেপসার বিশেষত্ব। এটাকে আমি কখনো খাই নাই। এটা আমি বলবো যে সবার বন্ধু বান্ধব বা ফ্যামিলিকে নিয়ে এটা খাওয়া দরকার। মানে এটা খেলে বুঝবে যে আসলে খেপসা যারাবেন খেপসা যেটা বাইরের দেশে তারা খায়, এটা আসলে টেস্টটা কেমন, এটা ফিলিংসটা কেমন, এটা উন্নতি বলে বোঝানো যায় না। খেপসা আমার এক বন্ধু থেকে শুনছি যে এখানে নাকি ভালো খেপসা হয়। আগে কখনো খাওয়া হয় নাই, এখানেই প্রথম। এটাই সব থেকে বেস্ট। ইমাম হোসেন জানান সৌদিতে মালিকের সাথে মনোমালিন্য হওয়ার পর দেশে ফিরে শুরু করেন ব্যবসা। শুরুতে মুদি দোকান দিলেও পরবর্তীতে এই রেস্তোরাঁ ব্যবসায় এসে সফল হন তিনি। 19 বছর সৌদি আরব ছিলাম। 19 বছর পরে আমার একটা ব্যবসা ছিল সৌদি আরবে, এরকম রেস্টুরেন্টের ব্যবসা। তো ওই জায়গায় মালিকের সাথে হালকা একটা সমস্যা হয়েছে। সমস্যা হওয়ার পরে আমি দেশে চলে আসছি। আসার পরে মনে করেন যে বাড়িতে ছোটোখাটো একটা মুদি দোকান দিয়েছিলাম আর কি। ওই মুদির দোকান দেওয়ার পরে তো এই পয়সা ওই মুদি দোকানের এই আইডিয়াটা নিয়েছিলাম আর কি। তো এই আইডিয়াটা আসলে প্রথম বললাম যে আপনি ফেসবুকে আপলোড দিয়েছি। আপলোড দেওয়ার পরে প্রতি সপ্তাহে একদিন, প্রতি শুক্রবার আমি বাড়িতে ওই মুদি দোকান থেকে এগুলো আমি ডেলিভারি দিতাম আর কি। তো ওই জায়গাতে আমার এক ভাই বললো যে আপনি একটু রোডের সাইডে আসা পড়েন, আসলে ইনশাল্লাহ যে আমরা আসতে সুবিধা হইবে, আর কোনো কষ্ট হইতো না। তো ওই জায়গাতে আমি আসার পরে সামান্য একটু জায়গা দিয়ে শুরু করছি। এখন হইতে আলহামদুলিল্লাহ অনেকখানি হয়েছে আর কি। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।